নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা বলেন তো? নামাজ পড়ি না আমরা সবাই? পড়ি। নামাজের ভিতর এবং বাহিরে ফরজ হলো 13টা। কয়টা? আরো জোরে। নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ হচ্ছে 13টা। 1 নম্বর শরীর পাক। কি পাক? জোরে বলেন। শিক্ষা আছে কিন্তু আজকে আলোচনায় সুর হবে না, কিন্তু শিক্ষা হবে। যেদিন সুর বেশি হবে সেদিন শিক্ষা কম হবে। কথা বুঝতে পারেন? যে আলোচনায় সুর বেশি থাকবে সে আলোচনায় শিক্ষা কম থাকবে, যে আলোচনায় সুর কম থাকবে সে আলোচনায় শিক্ষা বেশি থাকবে। আজকের আলোচনায় সুর থাকবে না কিন্তু শিক্ষা বেশি থাকবে। 1 নম্বরে কি? শরীর পাক। বলেন, আমার সাথে সাথে বলবেন। 1 নম্বরে কি? শরীর পাক। 2 নম্বরে কাপড় পাক। কি পাক? আরো জোরে বলেন। কি পাক? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। নামাজের 4 নম্বর সতর ঢাকা। সতর ঢাকা। 5 নম্বরে কেবলামুখী হওয়া। কি হওয়া? 6 নম্বরে রক্ত মতো নামাজ পড়া। রক্ত মতো নামাজ পড়া। 7 নম্বরে নামাজের নিয়ম। এই হলো ভিতর এবং বাহির। বাহিরে 7টা। কয়টা? এবার ভিতরের 7টা শুনি। তাকবীরে তাহরিমা বলা। কি বলা? আল্লাহু আকবার বলা ছাড়া নামাজ হবে না। নামাজ যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই বলতে হবে আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলা 1 নম্বর। খাড়া হয়ে নামাজ পড়া। কি করা? আরো জোরে বলেন না, এখানে কিন্তু কথা আছে। খাড়া হয়ে নামাজ পড়া। আমরা অনেক ভদ্র মানুষ আছে না, ওই যে মসজিদের ওই কোনায় এই কোনায় এই কোনায় দেখবেন কিছু ভদ্র মানুষের চেয়ার রিজার্ভ করা। গ্রামে কম থাকে কিন্তু শহরে দেখবেন বেশি থাকে। শহরে যারা গেছেন তারা দেখবেন শহরের মসজিদ গুলায়, মসজিদের সামনে তাহলে একটু পিছিয়ে চেয়ার সামনে, জায়নামাজ সামনে রিজার্ভ করা। ওই গ্রামের মাতাব্বর যেটা টাকাওয়ালা সবচেয়ে বেশি যেটা, ওইটা ওইখানে এসেই নামাজ পড়ে, বাইরে কোথাও নামাজ পড়ে না, সাইডেও যায় না। মানে মসজিদের যে জায়গাটা এসে যায় নামাজ বিছাইছে ওই জায়গাটা ওর বাপদাদার পৈতৃক সম্পদ। কথা কয় না। মসজিদের যে জায়গায় যায় নামাজ বিছাইছে ওই জায়গা ছাড়া এই বান্দা নামাজ পড়ে না। তার মানে এখান থেকে কি বুঝলাম? মসজিদে ওই জায়গাটা ওর বাপদাদার পৈতৃক সম্পদ। ওই জায়গা ছাড়া ওই জায়গায় যদি আর কোন ভদ্রলোক এসে বসে কয় উঠে যান, এখানে আমি বসবো। এগুলো গ্রামে কম হয়, শহরে বেশি হয়। তাহলে 2 নম্বর কি বলেন? খাড়া হয়ে নামাজ পড়া। আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন, অসুস্থ থাকলেও আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কিন্তু হ্যাঁ, এইখানে কিছু কথা আছে, যারা একেবারেই চলতে পারে না, ইসলাম তো সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা একেবারেই চলতে পারে না, তাদের জন্য ইশারায় নামাজ পড়াও জায়েজ। ইশারাও নামাজ পড়া জায়েজ। আপনি সাঁতার কাটতেছেন, কি কাটতেছেন? সাঁতার কাটতেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়বেন, সাঁতার অবস্থায় আপনার নামাজ পড়স। সাঁতার অবস্থায় কি বৃষ্টি আসছে তখন বোঝা যায়? সাঁতার অবস্থায় আপনার নামাজ পড়স। সম্মানিত হাজিরিন, তার মানে এখান থেকে 2 নম্বর শিক্ষা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যখন মাজুর হয়ে যাবেন, চলতে পারবেন না, অসম্ভব দাঁড়ানো, তখন বিবেচনা করা যেতে পারে। 2 নম্বর। 3 নম্বর কেরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর 2 সিজদা করা। 6 নম্বর আখিরুল বৈঠক। কয় নম্বর? 1 নম্বর বলেন নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, ভিতরে বাহিরে 13 ফরজ।
ভিতরের 6 ফরজ। তাকবীরে জোরে বলেন না, না বললে তো আপনারা শিখতে পারবেন না। তাকবীরে দাঁড়িয়ে কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। এই হচ্ছে নামাজের ভিতর এবং বাইরের 13 ফরজ। এবার আসেন নামাজের ওয়াজিব হচ্ছে 14টা। কয়টা নামাজের ওয়াজিব? 14টা। দেখেন, 1 নম্বর আলহামদু শরীফ পুরা পড়া, সূরা ফাতিহা পুরা পড়া। সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো। 2 নম্বর। কয় নম্বর? সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো। তারপর 3 নম্বর হলো রুকু সিজদায় দেরি করা। কি করা? এইখানে কি আমরা দেরি করি? এইরকম রুকু সিজদায় রুকুতে দেরি করা, এটা হলো নামাজের কিন্তু ওয়াজিব। কি জোরে বলেন? ওয়াজিব ভঙ্গ হলে কিন্তু নামাজ হবে না বাবা। ওয়াজিব যদি ভঙ্গ হয় নামাজ হবে। তাহলে যে মানুষগুলা এই যে পাখির মতো এরকম করে, এই মানুষগুলা নামাজ হয়? রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, তার মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা এখানে একটা দোয়া বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর প্রশংসা করব। কি 2 সিজদার মাঝখানে দেরি করা, 2 সিজদার মাঝখানে প্রথম সিজদা দিলাম, সিজদা দিয়ে উঠে ওইখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। দেখেন কত সুন্দর একটা দোয়া। এই যে এক সিজদা দিলাম, আরেক সিজদা দেওয়ার আগে মাঝখানে বসে ন্যূনতম এই দোয়াটা পড়তে হবে। এই দোয়ার সময় কি আমরা দেই? সিজদা দিয়ে আরেক সিজদা দিয়ে। এই যে দোয়ার মধ্যে 5টা দোয়া আছে। এই দোয়া কয়টা দোয়া? 5টা। এর আগে একদিন আলোচনা করেছিলাম 5টা দোয়া। ছোট্ট একটা দোয়ার মধ্যে 5টা দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মাফ করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করেন, আমাকে কি করেন? ওয়ারহামনি ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দান করেন, দিন দেন। ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। কি দান করেন? ওয়াআফিনি, এবং বাহ্যিক কল্যাণ আপনি আমাকে দান করেন। কয়টা দোয়া? তাহলে এই যে সিজদার মাঝখানে আপনি 5টি দোয়া আল্লাহর কাছে করলেন। দরমিয়ানি বৈঠক আত-তাহিয়াতু কি করে? 2 সিজদা দিয়ে আমরা 2 রাকাত পড়ে আত-তাহিয়াতু করব। এটা কি নামাজের ওয়াজিব? কি বলেন? নামাজের ওয়াজিব। দুনিয়া বৈঠকে আত-তাহিয়াতু পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে